সোনিয়া? আরে বাহ, সোনিয়া নাম শুনে দেখি সাথে সাথে উঠে গেছো, সুস্থ হয়ে গেছো। কি আশ্চর্য, তুমি আবারও সোনিয়াকে নিয়ে কথা বলতেছো। আমি না তোমাকে বলছি সোনিয়ার সাথে আমার কিচ্ছু নাই, শি ইজ জাস্ট মাই কলিগ। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো কেন? কোথায় ছিল তুমি? কেন ছাদে ছিল? ছাদে গেছো তুমি, বলে যাবা না? আশ্চর্য, বলে যাওয়ার কি আছে? তুমি কেন বলে যাবা না? সবাই অস্থির হয়ে গেছে না? এত অস্থির কেন তুমি? কে অস্থির? তুমি। আমি কেন অস্থির হব? আরে ওরা তোমরা এখানে? এই নাও তোমাদের ডিভোর্সের পেপারস, আমি দুটো প্রিন্ট করে এনেছি, চেক করে দেখো সব ঠিক আছে কিনা, আর কোনো কারেকশন থাকলে আমাকে জানিও। তুমি এত সকালে এখানে? আমি তো ভাবতেই পারিনি আজকে সকালটা এমন শান্ত হবে। সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি নাই, অনেক কিছু ভাবছি, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারাই ফেলতেছি? কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। সবকিছুই শেষ। আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায়। প্লিজ এক্সকিউজ মি। যেই মেয়ের হাসি এত সুন্দর, সেই মেয়ের নাম সুচিস্মিতা না রেখে অবনী রাখাটা যে কোনো বাবা মার জন্য একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। আমার কাছে সব পেপারস এখানে রেডি আছে, আপনারা দুজনই এখানে সাইন করে দিবেন এবং আপনাদের দুই পক্ষের সাক্ষী এখানে সাইন করবেন। তোমাদের দুজনের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। গতকাল রাতে যে অবনীকে পাওয়া যাচ্ছিল না, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই প্ল্যানটা আমার ছিল, ইনফ্যাক্ট আমাদের সবার ছিল। আমরা আসলে দেখতে চেয়েছিলাম অবনীর প্রতি তোমার ভালোবাসাটা কেমন। অবনীর প্রতি তোমার যে অস্থিরতা আমি দেখেছি, তারপরে তোমার মাথায় আসতেছে না যে তুমি মানে তোমরা ডিভোর্স কেন চাচ্ছ। আর এই 2 দিনে তো তোমাদের মধ্যে কোনো ঝগড়া, কোনো সমস্যা কিছুই দেখলাম না। দেখেননি, কারণ আমাদের মামা ওদেরকে একটা শর্ত দিয়েছে। হ্যাঁ, আর আপনারা জেনে খুশি হবেন যে ওরা এই কয়দিনে এক মুহূর্তের জন্য কোনো ঝগড়া করেনি। আর তারা দুজন এই অসাধ্যকে সাধন করেছে। থ্যাংক ইউ গাইস। ঝগড়া হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। হাউ স্টুপিড! আমি তো তোমাদের জেনারেশনকে স্মার্ট ভাবতাম, এতটা স্টুপিড কি করে হলে? আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না। যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে। কেউ একটা সংসার করতে পারে না। দুজন মানুষের 50-50 কন্ট্রিবিউশন একটা সংসার হয়। দুজনকেই ছাড় দিতে হয়, দুজনকে কম্প্রোমাইজ করতে হয়। আমি চাইলেই পারতাম অনেক ছোট ছোট ভুলগুলো এড়িয়ে যেতে। অবনীও চাইলে পারতো অনেক ছোট ছোট ভুল মাফ করে দিতে। আমি যে মানুষটার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আসলাম, ওই মানুষটাই আমাকে আগলে রাখতে পারবে। জয় কখনো জানতেই চায় নাই আমি কি চাই। মাঝে মধ্যে ওর ব্যবহারে মনে হতো ওর জীবনে আমি ম্যাটারই করি না। আমাকে নিয়ে তো তোমার অনেক কমপ্লেন, তুমি সাইন করো। তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না। তুমি ওকে সাইন করতে পারো। প্লিজ অবনী, শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্সটা নষ্ট হয়ে যায়।